ইমানের দাবি হলো আমরা যখন কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কখনো আল্লাহ অথবা আল্লাহর নবী নামাজের ব্যাপারে ছাড় দিয়েছেন, এর কোনো সুযোগ নাই। বরং ইমানদার যখন ঈমান আনলো তখনই তার প্রতি নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন। কিন্তু আমরা যদি এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ না করি, আমাদের আমলের যদি পরিবর্তন না হয়, তাহলে কিয়ামত পর্যন্ত মাহফিল হতে থাকবে কিন্তু আমাদের পরিবর্তন হবে না। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान माँ क़ारिए क़ुरआन बारी ऐ दिले शाद मान माँ बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজকে হযরত শাহ গরিব আউলিয়া রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে শানে আউলিয়া হযরত শাহ গরিব আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকে নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, এই উপলক্ষে আজকের যে মাহফিলের আয়োজন করা হয়েছে, হযরত উলামায়ে কেরাম বয়ান পেশ করতেছেন। আমার পাশেও বসা আছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ফাজিল মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব হযরত মাওলানা মুশাররফ হোসেন সাহেব। এখন আসলে আমার আলোচনা করার কোনো বিষয় ছিল না, যেহেতু আমাদের প্রধান অতিথি আজকের আল্লামা হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব, আরও অনেক মাহফিল আছে। তিনি আরও একটি মাহফিলে গিয়ে বাদ মাগরিব আলোচনা করবেন, যার কারণে তিনি সংক্ষিপ্ত করেছেন। এখন আমাদের সামনে মাগরিবের সময় সমাগত, এরই মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনের বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ, বিভিন্ন ধরনের বিমার আজার, মুসিবত, বিভিন্ন ধরনের ব্যস্ততা থেকে আমাদেরকে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে এসে উপস্থিত হওয়ার, আসার এবং বসার তৌফিক দান করেছেন, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা এমন একটি মুহূর্তে এখানে বসা আছি, যে মুহূর্তটা মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন এই দুনিয়ার জমিনে একদল ফেরেশতা প্রেরণ করেন। ভোরবেলা একদল ফেরেশতা এই জমিনে আসেন, বিকালবেলা আবার তারা চলে যান। সন্ধ্যার সময় আরেক দল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে প্রেরণ করেন। আবার ভোরবেলা ওই সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠিয়ে নেন। এই যে মুহূর্তটা, দিনের শেষ এবং রাতের শুরু, এই সময়টায় আমরা যে এখানে সামান্য সংখ্যক লোক আল্লাহর জান্নাতের একটি মাহফিলে, জান্নাতি মাহফিলে, যদিও আমরা মানুষ অতি কম এখানে,
কিন্তু এই ধরনের মাহফিলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা, যেখানে আল্লাহর কালাম পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়ে থাকে, সেখানে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন এবং এই মাহফিলের মানুষেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন প্রার্থনা করেন, তখন ওই সমস্ত ফেরেশতারা আমিন আমিন বলতে থাকেন। এই ধরনের জান্নাতি মাহফিলে আসার এবং বসার যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানি, খাস দয়া ছাড়া কেউ আসতে পারে না। আমাদের এই ধরনের অসংখ্য মাহফিল হয়ে থাকে আমাদের মসজিদ, মাদ্রাসা, গ্রামে গঞ্জে, সংগঠনের মাধ্যমে প্রতিটি এলাকায় অসংখ্য মাহফিল হয়ে থাকে। কিন্তু বিশেষ করে আমাদের এলাকায় এমন একটা দুর্ভাগ্য, অন্যান্য এলাকায় মাহফিল দিনের বেলা হোক অথবা রাতের বেলা হোক, মানুষ প্যান্ডেল ভরা থাকে। আর আমাদের এলাকায় আমাদের অবস্থা হলো যে সুরেলা আওয়াজের আলিম কখন আসবেন, তিনি কয়টায় আসবেন, সেই খবর আমরা রাখি। সেই সুর শোনার জন্য আমরা মাহফিলে আসি আর একথা বলি যে অমুকের কণ্ঠ এত সুন্দর আর এত মানুষ হয়েছিল এই মাহফিলে, অমুক জায়গায় গিয়েছিলাম, এটাই আলোচনা হয়। কিন্তু আমার আমলের পরিবর্তন হয় না। এই সমস্ত মাহফিল করার উদ্দেশ্য কি? যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত মাহফিল থেকে কিছু শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আমাদের যে কোনো গ্রাম হোক, পাড়া হোক, মহল্লা হোক, মাদ্রাসা ভিত্তিক হোক, এলাকা ভিত্তিক হোক, কিন্তু আমরা যদি এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ না করি, আমাদের আমলের যদি পরিবর্তন না হয়, তাহলে কিয়ামত পর্যন্ত মাহফিল হতে থাকবে কিন্তু আমাদের পরিবর্তন হবে না। আমরা ঈমান এনেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। অন্য হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমানের দাবি হলো, আমরা যখন কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর ইবাদত বন্দেগি পাওয়ার, আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার, আল্লাহ ছাড়া সজদা করার আর কোনো ব্যক্তি নাই।
আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, বাংলা শব্দ লেখে। একথা যখন আমরা বিশ্বাস করলাম, এরপরেই আমাদের উপর ও আচ্ছা, ফরজ হয়ে গেল কিতা করা আকিমুস সালাহ। ভাই, ওই একটা ওয়াজ মাহফিল আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের এমন কোন সময় নাই, এমন কোন বিষয় নাই, এমন কোন ঘটনা নাই যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহ অথবা আল্লাহর নবী নামাজের ব্যাপারে ছাড় দিয়েছেন, এর কোনো সুযোগ নাই। বরং ইমানদার যখন ঈমান আনলো তখনই তার প্রতি নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন। এই নামাজ কখন আমরা বাদ দিব, এমন ধরনের কোনো সময়, এমন ধরনের কোনো সুযোগ নাই। যদি আপনি পাহাড়ে পর্বতে, আপনি যদি পানির মধ্যেও থাকেন, আপনি যদি যেখানেই থাকেন না কেন, যত বড় মুসিবতের মধ্যে থাকেন না কেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিহাদের ময়দানেও নামাজ পরিত্যাগ করেননি। আজকে আমরা হাট বাজার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, এমনকি ব্যস্ততা ছাড়াও অনর্থক আমরা ঘোরাফেরা করে সময় কাটাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আমাদেরকে ডাকা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। যদি আমরা প্রশ্ন করি নামাজের দিকে কেন আসব, কেন আমরা নামাজ পড়ব, জবাব দেওয়া হয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজের দিকে আসা মানে জীবনের কল্যাণের দিকে আসা। শুধু জীবনের কল্যাণ নয়, বরং ইহকালীন এবং পরকালীন কল্যাণের দিকে আসা। এই নামাজ আমরা প্রতিনিয়ত ওয়াজ শুনি, বড় বড় মাহফিলে আমরা যাই, কিন্তু দেখা যায় মাহফিলের শেষে এরপরে আর নামাজ নাই। কিন্তু আমার মাহফিলে যাওয়া কি সার্থক হলো? আমার ওয়াজ করানো, ওয়াজ শোনা, মাহফিলে উপস্থিত হওয়া, এই সব কিছুর সার্থকতা হলো যখন আমি এই মাহফিল থেকে, উলামায়ে কেরামের আলোচনা থেকে আমল করব, নামাজ পড়ব। আমি যদি নামাজের নিয়ম কানুন না জানা থাকে না, আমি জানার চেষ্টা করব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে আল্লাহর নবী বললেন, তোমার নামাজ হয়নি, তুমি নামাজ পড়ো। সেই ব্যক্তি আবার নামাজ পড়লেন। এরপরে আবার আল্লাহর নবীর সামনে আসলেন, বললেন, তোমার নামাজ হয়নি, তুমি নামাজ পড়ো। এইভাবে 3 বার তিনি আল্লাহর নবী তাকে ফিরিয়ে দিলেন এবং সেই ব্যক্তি নামাজ আদায় করলেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেভাবে পারি এর চাইতে ভালোভাবে আমি নামাজ পড়া জানি না। আল্লাহর নবী বললেন, যেইভাবে পড়তে থাকো, কিন্তু নামাজকে সহি শুদ্ধভাবে পড়তে থাকো, নামাজকে শুদ্ধ করে পড়ো, নামাজকে সুন্দরভাবে আদায় করো। উসাল্লি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। সেই নামাজ আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর মতো নামাজ আদায় করেছেন এবং আমাদের কাছে সেই নামাজের নিয়ম কানুন, সেই নামাজের তরিকা কিয়ামত পর্যন্ত একদল মানুষ এই নামাজ শিক্ষা দিয়ে যাবেন, আর একদল মানুষ সেই নামাজ শিক্ষা করে নামাজ আদায় করতে থাকবেন। এমনকি যত বড় মুসিবতের মধ্যে কেউ থাকে না কেন, কিন্তু নামাজ বাদ দিতে পারবে না। জিহাদের ময়দানে যখন সাহাবায়ে কেরামরা নামাজের সময় হয়েছে, তখন একদল জিহাদের দিকে তারা জিহাদরত অবস্থায় আরেক দল নামাজ আদায় করেছেন। এই দল নামাজ আদায় করে পরবর্তীতে এরা জিহাদের দিকে
জেহাদ করতেছেন, আর ওই বাকি দল আবার নামাজের মধ্যে এসে লাগছেন, নামাজ আদায় করেছেন। সেই নামাজ যদি আমরা না পড়ি তাহলে যতই মাহফিল করি না কেন, যতই আমরা সুন্দর সুন্দর বয়ান শুনি না কেন, কিন্তু আমাদের জীবনের তাও আমলের যদি পরিবর্তন না হয় তাহলে আমাদের জীবনটা অসার হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্ততপক্ষে আমাদেরকে দিনদার, ইমানদার, নামাজি, পরহেজগার হিসাবে যেন কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন কিরাম, এখন মাগরিবের আজানের সময় হয়ে গেছে। মাগরিবের আজান হবে, মাগরিবের নামাজ হবে, মাহফিলেই নামাজ হবে। এরপরে আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ফাজিল মাদ্রাসার সুনামধন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাওলানা মুশাররফ হোসেন সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور. رب العالمين يا الله, সারা বিশ্ব জুড়ে যে মহামারী করোনা ভাইরাস, ওমিক্রন ভাইরাস, আয় আল্লাহ, এই ধরনের মহামারী ভাইরাস থেকে আমাদেরকে, আমাদের পরিবার পরিজন, আমাদের দেশকে, পাড়া প্রতিবেশী, সারা পৃথিবীকে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, আমাদের গুনার কারণে আসমানি জমিনি তামাম গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করিও না। আয় আল্লাহ, এই দুনিয়ার যত গজবাত আছে, যত বিমার আছে, যত ফিতনা ফাসাদ আছে, এই সমস্ত থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, আসমানের গজবকে তুমি আসমানে উঠিয়ে নাও, জমিনের গজবকে তুমি জমিনে দাফন করে নাও। রব্বুল আলামিন, আমাদেরকে তুমি হেফাজত করো, আমাদেরকে তুমি হেদায়েত দান করো। আয় আল্লাহ, আমাদেরকে তোমার নবীর খাঁটি উম্মত হিসাবে কবুল করো। আমাদের পক্ষ থেকে অগণিত দুরূদ ও সালাম সোনার মদিনায় জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পৌঁছিয়ে দাও। আমাদের মাতা পিতা, আত্মীয় স্বজন, খেশ আকরাবা, তামাম পৃথিবীর মাটির নিচে ঈমান নিয়ে যারা কবরবাসী হয়েছেন তামাম মুসলমান মুমিন মুমিনাতদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আমরা কে কোন ঘাটে আটকানো আছি মওলা তোমার জানা আছে, আমাদেরকে ওই সমস্ত ঘাট থেকে উদ্ধার করে দাও। বিমারীদেরকে শিফা এনায়েত করো। দেশে বিদেশে আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, সবার দিলের নেক মাকাসিদকে পুরা করে দাও। রব্বুল আলামিন, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যত বালাইর সওয়াল করেছেন, আমরা এই সমস্ত সওয়াল করতেছি, আমাদেরকে দান করো। আর যে সমস্ত বুরাই থেকে পানাহ চাইছেন, আমরা এই সমস্ত বুরাই থেকে পানাহ চাইতেছি, আমাদেরকে হেফাজত করো। আমাদের আখেরি দম জবান দিয়ে বাহির করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু